ইসরায়েল তো ভারতের বিশ্বস্ত বন্ধু। এখন যেহেতু মোসাদ ইরানে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না, কোনোভাবেই পারে না, কারণ সেখানে একটা আদর্শিক একটা দেশ তারা তৈরি করেছে। ইরান ভারতবাসীকে যেভাবে বিশ্বাস করেছে, ইন্ডিয়া তার বিপরীত দিক থেকে শতভাগ বিশ্বাসঘাতকতা করেছে, এবং যার পরিণতিতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফাঁসি অলরেডি ৩৮ জনের না কত জনের যেন কার্যকর হয়েছে। ৮ লক্ষ ভারতীয়কে ইরান ছাড়ার জন্য ৭২ ঘন্টা সময় দিয়েছে। অর্থাৎ ভারতের মর্যাদা সারা পৃথিবীর কাছে আবারও ক্ষুণ্ণ হলো। তারা যে একটা বেঈমান বিশ্বাসঘাতকতা জাতি, অন্য দেশের ভাড়াইটে হিসেবে তারা ব্যবহৃত হয়েছে, এবং ইরানের অভ্যন্তরে যে মোসাদের গোয়েন্দা বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছে, এটা খুবই নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, এবং ইরান প্রপারলি ন্যায় বিচার করেছে এবং করবে। ইরান এবং ইসরায়েলের শেষ পরিণতি কি হতে পারে? ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ বিশ্ব বিবেক সাড়া দেবে, এবং এই যুদ্ধ চূড়ান্ত পরিণতিতে যাবে না, যেটা বলা হচ্ছে। তবে ইসরায়েলের যে অহংকার এবং অহমিকা, সেটা চূর্ণ হয়েছে, কিছুটা হলেও চূর্ণ হয়েছে। আগে সবাই মনে করতো যে ইরানের যে বক্তব্য এটা হচ্ছে গাল ভরা বুলি, কিন্তু প্রকৃতপক্ষেই সমরাস্ত্র এবং দীর্ঘদিন সারা বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করে রাখা সত্ত্বেও তারা যেভাবে জাতি হিসেবে, সুশৃঙ্খল জাতি হিসেবে টিকে আছে নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, তাতে কিছুটা হলেও ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছে যে অর্থনৈতিক দিক দিয়ে এবং সামরিক দিক দিয়ে ইরান যথেষ্ট শক্তিশালী, এবং ইসরায়েল তো বটেই, এমনকি মার্কিনেরাও যদি এই যুদ্ধে ইনভলভ হয় তাহলেও ইরান দীর্ঘ সময় টিকে থাকবে। সুতরাং শক্তির ভারসাম্য যখন সৃষ্টি হবে, তখন এই জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব, চীন, রাশিয়া সহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স সবাই মিলে এই যুদ্ধ একটা যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে আমার ধারণা। তা নইলে চরম পরিণতিতে বিশ্ব নিশ্চিহ্নও হয়ে যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সারা বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হবে। তো বিশ্বের বিবেকবান মানুষরা এখনো আছে, তারা এটা হতে দেবে বলে আমি মনে করি না। যুদ্ধ বন্ধে আমরা এখনো জাতিসংঘের কোনো ভূমিকা দেখছি না। জাতিসংঘ পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে। যুক্তরাষ্ট্র বিষয়টা অবজার্ভ করছে, এবং প্রথম আঘাতেই ইরানের যে ক্ষতি হয়েছে, ইরানের সেনাপ্রধান, রিপাবলিকান গার্ডের প্রধান, গোয়েন্দা প্রধান সহ ৭০ জন খুব ইম্পর্টেন্ট পার্সন মারা গিয়েছে। এতে মার্কিনিরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইরানের এই যে ঘুরে দাঁড়ানো, এবং আরও ঘুরে দাঁড়ালে তখন যুক্তরাষ্ট্রের বোধোদয় হবে, এবং যুক্তরাষ্ট্রই এই জাতিসংঘকে তখন কাজে লাগাবে। ওআইসি বা আরব লীগ কেন কোনো ভূমিকা নিচ্ছে না? ভূমিকা নিচ্ছে না এই জন্য যে প্রকারান্তরে ওআইসি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল একটা সংস্থা, এবং যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধের পিছনে প্রধান কারিগর। এখন আরব জাহান তারা যেহেতু যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, তারা ভয় পায় যে আমরা যদি আবার করতে যাই তাহলে আমাদের এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, এটা হবে, যে কারণে তারা নীরবতা পালন করছে। কিন্তু এর মধ্য দিয়েও কিছু মুসলিম রাষ্ট্র ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, এটা একটা পজিটিভ দিক।
অনেকে বলছেন যে ইসরায়েল ইরানে সফল হলে পরবর্তীতে পাকিস্তানে আক্রমণ করবে, আর যদি সেটা হয় তাহলে মুসলিম বিশ্বর পরাজয় নয় কি? না, তা তো নিশ্চয়ই, কিন্তু ইরানের পরাজয়ের কোনো কারণ নেই। আর পাকিস্তানে আক্রমণের বিষয়টাও এখনো এটা অনুমান নির্ভর কথা, কারণ পাকিস্তান একটা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, একমাত্র মুসলিম দেশ। আর পাকিস্তানিরা সবসময় গোয়ার। ইসরায়েল যদি পাকিস্তান আক্রমণ করে বসে, পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করতে 1 সেকেন্ডও দেরি করবে না। এই ভারতে যেটা হলো, সেখানেও এই সন্দেহের বশবর্তী হয়েই ট্রাম্প সাহেব এই যুদ্ধবিরতি, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ করেছেন। কারণ পাকিস্তান পারমাণবিক বোমা চার্জ করতে পারে, এইটা তাদের রিপোর্টে আসার পরপরই ট্রাম্প সাহেব এই যুদ্ধ থামানোর উদ্যোগ নিয়েছেন। ইসরায়েলের ক্ষেত্রেও তাই হবে। ইসরায়েলের ক্ষেত্রেও তাই হবে। যদি পাকিস্তানে আক্রমণ করে বসে, পাকিস্তান পারমাণবিক ব্যবহার করবে এবং ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। পাকিস্তান হয়তো থাকবে না, পাকিস্তানও নিশ্চিহ্ন হবে, কিন্তু ইসরায়েলিরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা দেখলাম ইরানে মোসাদের সদস্য হিসেবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ভারতীয় নাগরিক। জি, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো ইসরায়েল তো ভারতের বিশ্বস্ত বন্ধু। এখন যেহেতু মোসাদ ইরানে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না, কোনোভাবেই পারে না, কারণ সেখানে একটা আদর্শিক একটা দেশ তারা তৈরি করেছে। কিন্তু ভারতকে ইরান যথেষ্ট বিশ্বাস করে এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও তাদের সুসম্পর্ক। ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ এই ভারতীয়দেরকে ব্যবহার করেছে এবং ওখানে যে ওই যে ড্রোনের যে কারখানাটা আবিষ্কার হয়েছে, এখানে সবাই ভারতীয়। ইরান ভারতবাসীকে যেভাবে বিশ্বাস করেছে, ইন্ডিয়া তার বিপরীত দিক থেকে শতভাগ বিশ্বাসঘাতকতা করেছে এবং যার পরিণতিতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফাঁসি অলরেডি 38 জনের না কত জনের যেন কার্যকর হয়েছে। 8 লক্ষ ভারতীয়কে ইরান ছাড়ার জন্য 72 ঘন্টা সময় দিয়েছে। অর্থাৎ ভারতের মর্যাদা সারা পৃথিবীর কাছে আবারও ক্ষুণ্ণ হলো। তারা যে একটা বেঈমান বিশ্বাসঘাতকতা জাতি, অন্য দেশের ভাড়াইটে হিসেবে তারা ব্যবহৃত হয়েছে এবং ইরানের অভ্যন্তরে যে মোসাদের গোয়েন্দা বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছে, এটা খুবই নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, এবং ইরান প্রপারলি ন্যায় বিচার করেছে এবং করবে। এই যুদ্ধের প্রভাবে কি বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে? আছে তো, যেমন আছে তেমন আমি ওই যে আগের এই বক্তব্যে বললাম যে বিশ্বে এখনো বিবেকবান মানুষ আছে। এবং যত কথাই আমরা বলি, ট্রাম্প সাহেব কিন্তু যুদ্ধবিরোধী লোক। অতীতে 5 বছর যখন ক্ষমতায় ছিলেন, তখন তার আমলে এই আন্তর্জাতিকভাবে কোনো দেশে উনি যুদ্ধ বাঁধিয়েছেন এরকম নজির নেই। তো সেই হিসেবে বলা যায় যে ট্রাম্প সাহেবের আমলে বিশ্বযুদ্ধ বাঁধবে, এটা আমার কাছে মনে হয় না। কারণ উনি একজন ভালো ব্যবসায়ী এবং সংবেদনশীল মানুষ, তার কাছে আমেরিকাই শ্রেষ্ঠ। তো এই নীতি উনি বাস্তবায়ন করতে যে এই বিশ্বযুদ্ধ বেঁধে গেলে তার এই যে আমেরিকা ফার্স্ট এই নীতি বিঘ্নিত হবে, বাস্তবায়নে সক্ষম হবে না। সেই জন্য ট্রাম্প আমার মনে হয় না যে বিশ্বযুদ্ধের দিকে এগোবে। বাংলাদেশ কি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন? ক্ষতির মুখে তো পড়বেই, সারা বিশ্বই পড়বে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। তো আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।